সঞ্চয় করা এটা খুব সহজ কোনো কাজ নয়। আমরা অধিকাংশ মানুষই মনে করি যে সঞ্চয় করতে পারি না। কাউকে জিজ্ঞাসা করবেন যে কত সঞ্চয় আছে, দেখবেন সে বলতে পারবে যে তার লোন কত আছে। তার মানে অধিকাংশ মানুষ তারা যা আয় করে আয়ের সমান সমান চলে, অথবা আয়ের চাইতে বেশি তারা ব্যয় করে। আয়ের সমান সমান চললে বা আয়ের চাইতে বেশি ব্যয় করে তখন সঞ্চয়ের প্রশ্নটা আসে না। এজন্য এক সময় দেখা যায় মানুষ ঋণগ্রস্ত হতে হতে অনেক ঋণের পাহাড় গড়ে ফেলে। আমার আজকের যে আলোচনা সেটা হচ্ছে যে আপনি সঞ্চয় করবেন, ঋণ করবেন না, এবং আপনার যে সামর্থ্য সেই সামর্থ্যের নিচে বসবাস করবেন। অনেকেই বলবে যে সবসময় কেন আমরা সামর্থ্যের নিচে বসবাস করব। তার একটাই কারণ যে আপনি চাইলেই আপনার আয় বাড়াতে পারেন না, কিন্তু আপনি যদি চান আপনি আপনার খরচকে বাড়াতে পারবেন। পুরা মাসের ইনকাম আপনি দুদিনের মধ্যে খরচ শেষ করে ফেলতে পারবেন। এই জন্য প্রশ্ন আসে যে যখন আপনি সঞ্চয়ের কথা ভাববেন তখন নিজের পরে একটু প্রেশার দিবেন। আর আমি এই জন্যই বলছি যে ফোর্সড সেভিংস কিভাবে করবেন সেই ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই। সত্যি কথা বলতে কি, প্রত্যেকটা সেভিংসই আসলে ফোর্সড। আমরা ব্যয় যতটা স্বাচ্ছন্দ্য, সঞ্চয় ঠিক ততটাই অস্বাচ্ছন্দ্য। আমরা সঞ্চয় করতে অভ্যস্ত নই। আর একটা বিষয় হচ্ছে, সঞ্চয় করতে আমাদের অনেক ত্যাগ তিতিক্ষার প্রশ্ন আসে। সঞ্চয় করতে হলে আপনাকে অনেক ভোগ স্পৃহা থেকে নিজেকে দূরে সরিয়ে আনতে হয়, এজন্যই সেখানে আপনার প্রেশার লাগে। ওয়ারেন বাফেটের একটা ইম্পর্টেন্ট কথা আছে, সেটা হচ্ছে যে আপনি খরচ করার পরে যেটা থাকবে সেটা সঞ্চয় করবেন না, বরং সঞ্চয় করার পরে যেটা থাকবে সেটা খরচ করবেন। সুতরাং আপনার আয় যদি হয় 1 লক্ষ টাকা, আপনি তার একটা সার্টেন পোর্শন, ইট মে বি 10%, ইট মে বি 20%, অর ইভেন ইট মে বি 50%, আপনি একপাশে সরিয়ে রাখবেন। রাখার পরে যে টাকাটা আপনার থাকবে সেটা আপনি খরচ করা শুরু করবেন। মাসের শেষে যদি আরো অল্প কিছু টাকা বেঁচে যায় সে টাকাটাও আপনি সঞ্চয় করবেন। 1 মাস শেষ, এই মাসের টাকা আপনি সামনের মাসে আর ক্যারি ফরওয়ার্ড করবেন না, এটা সঞ্চয়ে রেখে দিবেন, এটা সামনের মাসে খরচ করবেন না। সামনের মাসে আপনি যা আর্নটা করবেন সেটা আবার খরচ করবেন। তাই আপনারা যারা সঞ্চয় করবেন বলে মনে করেছেন বা সঞ্চয় শুরু করবেন বলে মন স্থির করেছেন, তারা কিন্তু কখনোই ভাববেন না যে এটা খুব সহজ একটা কাজ। এটা কঠিন একটা কাজ, কিন্তু আপনাকে সহজ করে করতে হবে এবং মনের উপরে খানিকটা প্রেশার নিয়ে করতে হবে। যখনই আপনি সঞ্চয় করবেন তখন হয়তো আপনার সিগারেট যে খান সে খানিকটা সিগারেট খাওয়া তার কমাতে হবে। যে হয়তো বাইরে বেশি আড্ডা দেন, বাইরে বেশি খরচ করেন, তার আড্ডাটা একটু কমাতে হবে। যে হয়তো বাসার বাইরে বেশি খাওয়া দাওয়া করেন, তার সেখানে কম খেয়ে বাসায় খাওয়া দাওয়া করতে হবে। অনেক কিছু আপনাকে স্যাক্রিফাইস করতে হবে, কারণ আর্থিক স্বাধীনতা যদি আপনি চান তাহলে নিজের পরে আপনার একটু প্রেশার নিতে হবে এবং আপনার প্লেজারকে পরিত্যাগ করতে হবে। আপনার অনেক আনন্দ থেকে নিজেকে দূরে সরাতে হবে। যে সঞ্চয় করার জন্য আপনাকে স্যাক্রিফাইস করতেই হবে এবং সঞ্চয়টা আগে করে তারপরে আপনি খরচ করবেন। ভুলে যাবেন না, এটা কিন্তু শুধুমাত্র আপনার বিপদকালীন সময়ের জন্য। সেই বিপদটা কি? সেই বিপদটা হচ্ছে আপনার চাকরি চলে গেছে, আপনি অসুস্থ হয়ে গেছেন, কোনোভাবে আপনার ইনকাম পুরোপুরি বন্ধ হয়ে গেছে, আপনি অ্যাক্সিডেন্ট করেছেন। এই রকম সময়ে যেন আপনার পরিবার সঠিকভাবে চলে, আপনার বাচ্চাদের স্কুলিং ঠিকমতো চলে, আপনার বাবা মাকে আপনি টাকা পাঠাতে পারেন ঠিকমতো, আপনার বাড়ি ভাড়া দিতে পারেন, আপনি খেতে পারেন, সব যেন সুন্দরভাবে চলে, এই জন্য আপনি এমার্জেন্সি ফান্ডটা গঠন করবেন। এবং বারবার আমি যেটা বলি সেটা হচ্ছে সঞ্চয় কিন্তু যতটা না আপনার সামর্থ্যের ব্যাপার, তার চাইতে অনেক বেশি হচ্ছে এটা আপনার অ্যাটিটিউডের ব্যাপার, আপনার মনের ইচ্ছার ব্যাপার। তাই সঞ্চয় মানেই হচ্ছে মনের উপরে খানিকটা প্রভাব ফেলে, মনকে খানিকটা ভোগ বঞ্চিত করে সঞ্চয়টা করা। তবে অনেকে হয়তো মনে করেন যে আমি সবসময় শুধু মানুষকে সঞ্চয় করতে বলি নিজেকে পুরো বঞ্চিত করে। নো, আমি নিজেকে বঞ্চিত করতে বলি না, আমি শুধু বলি অযাচিত আনন্দ থেকে নিজেকে দূরে রাখবেন, অনৈতিক আনন্দ থেকে নিজেকে দূরে রাখবেন। যে আনন্দ সমাজ স্যাটিসফাই করে না সেই ধরনের আনন্দ থেকে নিজেকে দূরে রাখবেন, তাহলে অনেক পয়সা আপনার সেভ হবে এবং যে সেভটা হবে সেই সেভিংসটা আপনি একপাশে রেখে দিবেন। তাহলে আপনি যে আর্থিক স্বাধীনতার কথা চিন্তা করেন, আপনি যে আর্লি রিটায়ারমেন্টের কথা চিন্তা করেন, আপনি যে রিটায়ারমেন্টের পরে একটা সুস্থ জীবন চিন্তা করেন, সেই জীবন আপনার জন্য সহজ হবে। আপনি সুন্দর একটা জীবন পাবেন, আপনার জন্য ভোগের আজীবন ব্যাপ্তিকরণটা সহজ হবে। আপনি মৃত্যুর আগ পর্যন্ত টাকা বঞ্চিত হবেন না, আপনার কাছে অনেক টাকা থাকবে। আপনি হয়তো গরিব হিসাবে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু ইউ উইল ডাই রিচ।